উবাইদুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ, কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়। আমি বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই তারা যখন রাষ্ট্র পরিচালনায় থাকতো বা থাকেন, তো তখন তারা নিজেকে প্রথম শ্রেণীর নাগরিক এবং অন্যদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতেন বলে আমি আমার আর্গুমেন্টে উপস্থাপন করেছি। আমি এইটাও বলেছি যে আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ উবাইদুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ, কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়, হতে পারে না। তিনি একজন টিকটকার হিসাবে তাকে সকলে অবহিত করেন। তার বক্তব্যকে টিকটকাররা ব্যবহার করে তারা ফেসবুক নানান রকমের পোস্ট দেয় এবং তার বক্তব্যগুলো এরকম হাস্যকর যে তিনি তার এরকম একটা জোকারকে একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন। এবং শুধু দলকে বিপর্যস্ত না, তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের 1400 মানুষ শহীদ হয়েছে, 30,000 মানুষের বেশি পঙ্গুত্ব বরণ করেছে, অঙ্গহানি হয়েছে। এবং সেই কারণে এবং এই উবাইদুল কাদেরের যে সহযোগী অন্য যে 6 জন, তারাও কিন্তু এরকমই দায়িত্বজ্ঞানহীন। তারা রাজনৈতিক নেতা অথবা তাদের রাজনৈতিক নেতৃত্বের ছদ্মবরণে প্রকৃতপক্ষে তারা ছিল আসলে দুর্বৃত্তপরায়ণ, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল দুষ্কৃতিকারী। এবং প্রত্যেকে এই 6 জন তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে দুইটি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। তারা সরাসরি অপরাধ করেছে, তারা দায় স্বীকার করেছে, তাদের স্বীকারোক্তি আছে, তাদের বক্তব্যের ভিডিও ফুটেজ আছে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের শহীদ উসমান হাদি বলেন, মাহিন সরকার বলেন এবং ভিকটিম শহীদদের পরিবারের পক্ষ থেকেও অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষী তাদের বিরুদ্ধে সরাসরি সাক্ষ্য দিয়েছে।